দিনের হিসেব করলে আর ১.৫ মাসেরও কম সময় বাকি। এই বছরের অক্টোবরের প্রথম সপ্তাহেই শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ। গঠনতন্ত্র বলছে চাইলে অক্টোবরের আগেও নির্বাচন করা সম্ভব, তবে অক্টোবরের মধ্যে করলেও সমস্যা নেই। তবে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের যেন সেদিকে ভ্রুক্ষেপই নেই। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও এখনও কাউন্সিলর তালিকা চূড়ান্ত করতে পারেনি বোর্ড। উল্টো জোর গুঞ্জন অ্যাডহক কমিটি দিয়েই নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালটা পার করে দিতে চাচ্ছেন বোর্ডের একাংশ। তবে শঙ্কার মধ্যেও ক্রিকেটের ভালো চাইলে এই পথে না হাঁটার পরামর্শ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের। পরিস্থিতি যদি এরকম হতো যে এখন নির্বাচন করা সম্ভব নয় বিভিন্ন কারণে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডহক কমিটিটা অটোমেটিক চলে আসে। কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে নির্বাচনের অনুকূলেই কিন্তু পরিবেশ আছে। সমস্যা আছে আরও একটা। 2024-এর 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকেই বিসিবিতে আলোচনা গঠনতন্ত্র সংশোধনের, কিন্তু সাবেক পরিচালকের সোজা সাপটা কথা, অনির্বাচিতদের হাত দিয়ে সংশোধনের কোনো প্রয়োজনীয়তাই নেই, বরং যে কোনো পর্যায়ের সংস্কার হতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। মাননীয় উপদেষ্টা যে কথাগুলি বলেছেন সেটা কিন্তু নির্বাচনের পরেও নির্বাচিত বডির মাধ্যমে কিন্তু এটা করা সম্ভব, যে যে সংস্কারগুলি করা। সুতরাং আমরা যদি যৌক্তিক মনে করি নির্বাচনের পরে যে এগুলি সংস্কার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সেগুলি করবো ইনশাল্লাহ। বিসিবির নির্বাচন হবে কি হবে না তার চেয়েও এখন বড় প্রশ্ন কারা আসছেন এর সর্বোচ্চ পর্যায়ে। বাজারে তামিম ইকবাল, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলদের সঙ্গে নাম আছে সাবেক আরও কয়েকজন কর্মকর্তার, কিন্তু সাবেক এই কর্তার দাবি তাদের প্রাথমিক চিন্তা শুধুই নির্বাচন। এরপর জয়ী হয়ে যারা আসবেন তাদের মধ্য থেকেই নির্বাচিত হবেন দেশের ক্রিকেটের নতুন অভিভাবক। আফটার ইলেকশন কে ডিরেক্টর নির্বাচিত হয়ে আসবে তাদের উপর ডিপেন্ড করেই কিন্তু সভাপতি নির্বাচিত হবে। সুতরাং যাদের নাম শোনা যাচ্ছে তাদেরকে তো আগে ডিরেক্টর নির্বাচিত হতে হবে, তারপরে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে এই টানাপোড়েনের মধ্যেও নিজের প্রার্থিতা নিয়ে অবশ্য কোনো সন্দেহ নেই রফিকুল ইসলাম বাবুর, যদিও মাহবুব আনামের ঘটনায় একটু নড়ে চড়ে বসেছেন তারা। মাহবুব আনামের বিষয়টা কিন্তু অত্যন্ত দুঃখজনক। সে একজন অভিজ্ঞ ক্রীড়া সংগঠক, ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন এবং তার করার যথেষ্ট যোগ্যতাও আছে ভবিষ্যতে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা।